সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এসএসসি মডেল টেস্ট 2025 বিষয় হচ্ছে গণিত ত্রিকোণমিতি অংশ, এমসিকিউ। এই ত্রিকোণমিতিতে বোর্ড প্রশ্নে সাধারণত 4টি শর্ট প্রশ্ন থাকে। সেই 4টি প্রশ্নকে আমরা আজকে পর্যালোচনা করব। এখানে আমাদের বাংলাদেশে মোট 9টি শিক্ষা বোর্ড আছে। 9টি শিক্ষা বোর্ডের প্রত্যেকটি বোর্ড থেকে 4টি করে এই অবজেক্টিভ আসে ত্রিকোণমিতি থেকে। চলো আমরা একটু দেখে নিই এবং পর্যালোচনা করি। যে অ্যাট গ্ল্যান্সে আমি এখানে দেওয়ার উদ্দেশ্য হলো, তোমরা ইচ্ছা করলে এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু স্থির ধরলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ইচ্ছে করলে। এই যে স্ক্রিনশট নিয়ে নিবে, তারপর এটা পর্যালোচনা করবো আমরা। চলো, এখানে আমাদের 1 নং প্রশ্নটা বলছে যে sec থিটা √cos² - 1 সমান কত। আচ্ছা, আমি একটু যদি পর্যালোচনা করি, এই যে sec থিটা তো ঠিক আছে, 1 - cos² থিটা মানে কি sin² থিটা। sin² থিটাকে যদি আমরা বর্গমূল করি কি হবে, sin থিটা। আর cos থিটা sec থিটা সমান কি হবে, cos থিটা। তাহলে আমরা এটাকে একটু পর্যালোচনা করি। সেটা হচ্ছে এখানে আমরা যদি লিখি cos থিটার পরিবর্তে আমরা লিখব, এই যে cos থিটার পরিবর্তে আমরা লিখব কি লিখব, sec থিটার পরিবর্তে 1/cos থিটা। আর এখানে থাকতেছে sin থিটা। তাহলে রেজাল্ট কি আসতেছে, tan থিটা। ঠিক আছে, তাহলে 1 নম্বর উত্তর tan থিটা। sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3/2। এখানে এটার সমান যেহেতু সাইন আছে এখানে, তো আমরা এটার মানটা সাইনে নিয়ে প্রকাশ করব। তো √3/2 এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি। তো সাইন কাটা 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে থিটাকে সাইড চেঞ্জ করি আর 60 ডিগ্রিকে সাইড চেঞ্জ করি, তো থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই বিসি এর মান হচ্ছে 20 মিটার, আর এই যে ইয়েটা আছে অর্থাৎ সিকোণটা 30 ডিগ্রি। এই যে আমি একটু জুম করে নিই, 30 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ। তো লম্ব বাই অতিভুজ সাইন 30 ডিগ্রি হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে হাফ ইজ ইকুয়াল টু h/20। এখান থেকে আমরা 10 পাইলাম। তাহলে এইচ এর মান 10। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু a হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। এটা রেজাল্ট হচ্ছে 1 - হাফ ইন্টু a² - 1 হোল স্কোয়ার। আচ্ছা, tan a ইজ ইকুয়াল টু 4/3 হলে √sin 1 - sin² a/sin² এর সমান কত। এখানে একটু বলে নেই, 1 - sin² মানে cos² a। তো cos² a আর sin² a, cos²/sin² tan cot²। cot² এর বর্গমূল cot a। tan এর বিপরীত cot a, তো cot a হবে 3/4। আচ্ছা, sin থিটা ইকুয়াল √3/2 হলে cot থিটা কত, sin থিটার মান কত, √3/2। দ্যাট মিনস sin 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। তো cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার আসেন 7 নম্বরে। 7 নম্বরটা হচ্ছে এবিসি ত্রিভুজের এ বির মান √3, এস এর মান 1 হলে সাইন থিটা সেক থিটার মান কত। এখান থেকে আমরা কি করতে পারি, পিথাগোরাস দিয়ে ওই যে বিসি স্কোয়ার √3² + 1²। দ্যাট মিনস আমি যদি এখানে একটু দেখাই, ওই যে এটা তো BC² ছিল না, এটা BC² ছিল 7 নম্বরটা। তো BC² সমান √3² + 1² সমান 4। সো BC সমান কত আসতেছে, 2। এটার মান 2 আসতেছে। ঠিক আছে, তাহলে সাইন থিটার মান কত, √3/2। আর এখানে আছে কি, সেক থিটা। এটা হবে অতিভুজ বাই ভূমি, দ্যাট মিনস 2/1 না, সমান হচ্ছে √3। তাহলে এই 7 নম্বরের আনসার হচ্ছে √3। এই যে √3। 8 নম্বর, sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5 √5 হলে সাইন a এর মান কত। এটাও ক্যালকুলেটিং করে আমরা করতে পারবো ইচ্ছা করলে। এটাকে আমরা কি করবো, ওই যে আমি একটু বলে নিই, এরপরে লাইনটা হবে এই যে sec এর মানে 1/cos a প্লাস সাইন a বাই, ওই যে আমরা এই আমাদের যে প্রশ্নটা ছিল sec a প্লাস tan a, sec এর পরিবর্তে লেখা যায় 1/cos a, আর tan এর পরিবর্তে লেখা যায় sin a/cos a। এই যে
সেকের পরিবর্তে 1/cos আর টেনের পরিবর্তে সাইনে বাই কোস, আর এটাকে স্কোয়ার করে দিছি, √5কেও স্কোয়ার করে দিছি, করলে পরে কসের লসাগু 1 প্লাস সাইনে হোল স্কোয়ার আর √5 স্কোয়ার মানে 5। এটার জন্য 1 প্লাস সাইনে 2 বার লেখা যায়, আর কস স্কোয়ার এখানে আসে 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারের মধ্যে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে আছে, 1 প্লাস সাইনে কেটে নিচে 1 মাইনাস সাইনে রয়েছে, উপরে 1 প্লাস সাইনে রয়েছে, ইজ ইকুয়াল টু 5। দেন আমরা কি করতে পারি দেখেন, যে যোজন বিয়োজন যেটাকে বলি আমরা 1 প্লাস, আচ্ছা যোজন বিয়োজন করলে এইটার সাথে এইটা যোগ করলে 2 থাকে উপরে, আর এটার সাথে থেকে এটা বিয়োগ করলে হয় -2 সাইনে, তাহলে 5 প্লাস 1 5 মাইনাস 1, তাইলে কি দাঁড়াইলো যে আমাদের 2/2 তো। আচ্ছা এখন আমাদের চাইছে এটা কি দেখুন তো, সাইনে কত, হোয়াটস দ্য ভ্যালু অফ সাইনে। তো সাইনেরটা হবে, এটি মাইনাস আসলো কেন, ও এটা তো 1 মাইনাস না +2 সাইনে, সরি বিয়োগ করলে তো এটা 1 মাইনাস মাইনাস +2 সাইনে হয়, 2 2 কাটা, উপরে 6 নিচে 4, দ্যাট মিন্স 1 সাইন এ ইজ ইকুয়াল টু 6/4, সো সাইন এ ইজ ইকুয়াল টু 2/3। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের 8 নম্বরের উত্তরটা 2/3 আছে, এই যে 2/3। তারপর হচ্ছে 9 নম্বর, এটা তো আরও সোজা, 2 3 আছে, পিথাগোরাস অনুযায়ী 2 স্কোয়ার প্লাস 4 9 স্কোয়ার 3 স্কোয়ার সমান 9, 13, 9 আর 4 ইজ ইকুয়াল টু 13, 13-এর বর্গমূল এটা হবে √13, সো আমাদের এখানে চাইছে সাইন বি, বিকোণের জন্য এটা লম্ব, এটা অতিভুজ, তো 2/√13 হচ্ছে এই, আর কত 9 নম্বরের আনসার। 10 নম্বর, tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হলে থিটা কত। একদম ইজি একটা প্রশ্ন, এই ক্যাটাগরির একটা প্রশ্ন প্রায় থাকে দেখা যাচ্ছে। আমরা এই যে প্রথমে 2 নম্বরে পেয়েছিলাম, 10 নম্বরে পাইছি, এরকম আরও অনেকগুলো, যে 15 নম্বরে পাইছি, 15 নম্বর, তারপর এখানে আছে আমি দেখাই, তারপরেও এই যে দেখেন 35 নম্বর আছে সেম ক্যাটাগরি 35 নম্বরটা, এরপরে আছে এরকম এই ক্যাটাগরির অঙ্ক, এই যে দেখেন 22 নম্বর একটা আছে না। সো আমাদের এই ক্যাটাগরির অঙ্ক একটা থাকেই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 10 নম্বরটা, এই যে 10 নম্বরটা tan 40, এইখানে tan কত, tan 60 ডিগ্রি, আমরা যদি 60 ডিগ্রি tan দুটো কেটে ফেলি তাহলে থিটা মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, সো থিটা ইজ ইকুয়াল টু 60 প্লাস 45 ডিগ্রি, সাইড চেঞ্জ করলে, সো এটা হবে কত, আমাদের এই যে ই করি, তাহলে এটা হবে 105 ডিগ্রি হচ্ছে এইটার আনসার। এইভাবে আমরা আনসারটা করতে পারবো ইচ্ছা করলে। আচ্ছা এখন আসেন 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর, 10 তো পাইলাম, 11, এইটা একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার একটা উদ্দীপক দেওয়া আছে যে সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ইজ ইকুয়াল টু হলে 11 ও 12 নম্বর উত্তর দাও। এখানে আবার এখানে উল্লেখ করছি x/y ইজ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত। আমি এই ইয়ে থেকে পাই, এক্সটে আমি যদি প্রতিস্থাপন করি বা স্থান বিনিময় করি, এক্স চলে যাবে কস থিটার জায়গায়, আর কস থিটা চলে যাবে সাইন থিটার জায়গায়, তাহলে আমাদের পরের লাইনটা কি আসবে, অর দিয়া, হ্যাঁ, সাইন থিটা বাই cos theta is equal to x/y, or tan theta is equal to 1 দেওয়া আছে। এটা এই যে আমাদের x/y সমান, এটা 11 নম্বরটা x/y সমান 1 দেওয়া আছে, or tan theta is equal to tan 45 ডিগ্রি, so theta is equal to 45 ডিগ্রি is the answer, right answer. সো আমাদের 11 নম্বরের আনসারটা পেয়ে গেলাম। এখন আসেন আমাদের 12 নম্বর, সাইন থিটার মান কত, হোয়াটস দ্য ভ্যালু অফ সাইন থিটা। 12 নম্বর, এখানে আমরা যদি এখানে পিথাগোরাস করি, থিটা এখানেও, আচ্ছা আমাদের ট্যান থিটা সমান কত, x/y, তো এটা হবে x, এটা হবে y, তাহলে এটা হবে √x² প্লাস y², পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী হবে। আমি আবারও বলছি, এই যে সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা, এটি ট্যান থিটা সমান, এই যে ট্যান থিটা সমান x/y, আমি তো এখানে x/y সমান 1 লিখে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা পিথাগোরাস করলে হবে কি হয় দেখেন, আমরা যদি এটাকে এ বি সি তিনটা ত্রিভুজ ধরি, তাইলে এটা s² ইজ ইকুয়াল টু x² প্লাস y² হয়ে যাবে, ঠিক আছে, অর AC সমান বর্গমূল করলাম √x² প্লাস y² হয়ে যাবে। সো দ্য কোয়েশন ইজ
সাইন থিটা, সাইন থিটা যদি করি লম্ব কত, এখানে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে, এই যে লম্ব হচ্ছে এক্স আর রুট ওভার অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে আমাদের কত 12 নম্বর। এখন আসেন আবারও একটা প্রশ্ন এখানে, পিএমএন একটি সমকোণী ত্রিভুজ যার টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3 দেওয়া আছে। দ্যাট মিনস আমি যদি থিটা এইটাকে ধরি তাহলে এটা 1, এটা √3। সো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিএন স্কোয়ার সমান, এটা অলরেডি আমরা একটা অঙ্কে করেছি, অর্থাৎ এখানে কোথায় যেন একটা অঙ্ক করেছি, এটা 2 বের হবে, 2 এই জায়গাটা। আচ্ছা 2 যদি বের হয়, যে পিথাগোরাস, এটা তো আর বোঝানো লাগবে না, ইতিমধ্যে একটা অঙ্ক করাইছি। সো আমাদের এমএনটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমএন, কি এমএন, এমএন চাচ্ছে, এই যে পিএন, পিএন চাচ্ছে, হ্যাঁ পিএনটা কি হবে, পিএনটা হবে 2, এইটা হচ্ছে 2 আনসার। আচ্ছা আবার কোসেক থিটা সমান কি হবে, সাইন থিটা হচ্ছে 1/2 হবে, ও লম্ব বাই অতিভুজ, কিন্তু কোসেক থিটা কি হবে, অতিভুজ বাই লম্ব, দ্যাট মিনস এটাও 2, তাহলে এটাও 2, এটাও 2। এবার আসেন এই যে 15 নম্বর আগের অঙ্ক, কট থিটা ইজ কট 90 থিটা মাইনাস 30 ডিগ্রি 1/√3 হলে সাইন থিটা কত। আমাদের এখানে যদি আমরা থিটার মানটা বের করে ফেলতে পারি তাহলেই সাইন থিটার মান বের হয়ে যাবে। এখানে তো হলো কট 60 ডিগ্রি হবে, তো কট কাটা থিটা মাইনাস 30 ইকুয়াল 60, তো থিটা ইজ ইকুয়াল টু 30 প্লাস 60, দ্যাট মিনস 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মান 1 ইজ দ্য আনসার। এবিসি ত্রিভুজ এর সি কোণটা থিটা আর এবি হচ্ছে 6√3 এবং থিটা কোণটা হচ্ছে 60 ডিগ্রি হলে এসি এর মান কত, হোয়াটস দ্য ভ্যালু অফ এসি। দ্যাট মিনস লম্ব জানা আছে, ভূমি জানা নাই। টেন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, হ্যাঁ এখানে হচ্ছে এটারে যদি আমরা এইচ ধরি এটাকে এইচ ধরি, তাহলে এইচ, এটাকে আমরা এইচটা একটু ক্লিয়ার করে দিই, এইচ এখানে দিয়ে দিই, এইচ ধরি, তাহলে h/6√3 ইজ ইকুয়াল টু 1060, তাই তো। ওই যে আমরা যদি এটাকে এখানে ধরি, অর্থাৎ টেন থিটার জায়গা 60 ডিগ্রি ধরি আর h/6√3, ঠিক আছে। আমাদের এ বি দেওয়া আছে নাকি, ওয়ান সেকেন্ড একটু চেক করে নিই। ও সরি, এ বি দেওয়া আছে, তো এ বি দেওয়া আছে, সরি এইচ নাই, এ বি দেওয়া আছে 6√3, এটাকে আমরা এক্স ধরবো, এটাকে এক্স ধরবো, সরি আমরা এইটা এইচ না এইটা ধরবো, আমরা তো এসি দরকার না, এসি দরকার, তাহলে এসিকে এক্স ধরি, এক্স ধরলাম তাই না, এসিকে এক্স ধরলাম। তো আমাদের এখানে আছে 1060 ডিগ্রি এত, or √3 is equal to 6√3/x, or x is equal to 6√3/√3 is equal to 6। তাহলে x এর মান হচ্ছে, বা এই এসির মানটা হচ্ছে 6, এই যে 6 মিটার দেওয়া আছে, আছে না। 17 নম্বর এবং 18 নম্বর প্রশ্নটা এই পাশের চিত্র থেকে আমরা দেখে দেব। আচ্ছা এখানে বলছে বিসি সমান √3 আর এসি সমান 1। একটু মনোযোগ দিয়ে পড়লে কিন্তু তোমরা ত্রিকোণমিতিতে অনেক ভালো করতে পারবে, এবং এটা বোর্ডে কী ধরনের প্রশ্ন আসে সেটা আমরা এখন এখান থেকে একটু ইজিলি করতে পারবো, বুঝতে পারবো। তো এখানে যেহেতু কোনটাকে থিটা ধরা হয়েছে এখানে উল্লেখ করা নাই, শুধু বলছে এ কোণের মান কত। এটা যদি পিথাগোরাস অনুযায়ী এইখান থেকেও এই এ বি এর মান 1 বের হবে, একে একটু বৃত্ত দিয়ে রাখি, তাহলে 1, 2 আর √3, তাহলে ওই যে এটা অলরেডি এইখানেও করছি আমরা, এই যে অঙ্কটা করছি আমরা, এখানে 2 বের করে √3 বের করছি, এটা 2 আসিল। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম যে এ কোণটা কত, 1/√3 হচ্ছে 30 ডিগ্রি হবে, 10 মানে 1/√3 সমান 1030, সি কোণটা হচ্ছে না এ কোণ, এটা যদি 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি 90, তাহলে এটা 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর কস এ সমান সাইন সি, আমরা জানি যে অ্যাঙ্গেল চেঞ্জ করলে কস এবং সাইনের মধ্যে একটা সমান মান বের হয়, তো কস এ আর সাইন সি এটা মান ঠিক আছে, কস এ প্লাস সেকে এটাও ক্যালকুলেশন করে 5/2 ঠিক আছে, এবং টেন সি সমান 1/√3, একটু আগে 1/√3 ছিল। সো তিনটেই সঠিক, 1, 2, 3, অর্থাৎ 18 নম্বর অ্যান্সারটা সঠিক হচ্ছে 3, 1, 2, 3। 19 নম্বর আসেন, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে ছায়া কত। এটা কি একটা টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল কেন বলছি, কারণ অনেক সময় অনেক শিক্ষার্থীরা এটা বুঝতে পারে না যে ঘটনাটা কী। উন্নতি কোণ 60 ডিগ্রি হওয়া মানে কি, সূর্য খাড়াখাড়ি বা লম্বলম্বিভাবে অবস্থান করছে, এই ক্ষেত্রে আমাদের ছায়া পড়বে না। এই প্রশ্নটা প্রায় সময় আসে, তো এটা হচ্ছে 0 ডিগ্রি হবে, 0 মিটার হবে। 20 নম্বর, এখানে দেখেন
এইখানে বিসিডি কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। বিসিডি কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, বিসিডি কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাই তো? আর বিসি সরি এসি আর ডিসি সমান, বি কোণ তো 90 ডিগ্রি আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এ বি কত, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত কত, এ থেকে বি পর্যন্ত কত আমরা দেখতে পারবো না। এখানে আমি আবার একটু ইয়ে করি, সিডি আর এসি সমান, এবং আমাদের বিসি দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা যদি এইটাকে যদি থিটা ধরি, এটা 60 হলে এটা 30 ধরি, 30 ধরে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 10, অতিভুজ হচ্ছে ডিসি। আর এটি 10, অর্থাৎ আমি যদি এখানে বলি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/2, সরি 1/2 তো আছে না, আমরা এখানে 1/2 না, আমার লম্ব হচ্ছে 10 আর অতিভুজ হচ্ছে ডিসি বা সিডি, এটার মান হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 10/সিডি, বা সিডি হচ্ছে 20, সিডি হচ্ছে 20। তো সিডি যদি 20 হয়, সিডি যদি 20, এসিটাও 20 প্লাস 10 সমান 30 ইজ দ্য আনসার। এইভাবে আমরা করতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে? আমরা এখানে 21 নম্বরটা দেখছি যে 1/sin থিটা রুট ওভার cosec স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, cosec স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান তো 1, রুট ওভার 1 মানে 1, আর 1/sin মানে কি cosec ইন্টু 1 মানে cosec থিটা, দিস ইজ দ্য আনসার। এরপর হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু 1/√2। আচ্ছা 1/√2 সমান হবে সাইন 45, তো সাইন সেট কাটা 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু 45, তো 90 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 3 থিটা, বা 3 থিটা ইজ ইকুয়াল টু 45, তো থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। অবনতি কোণের মান কত হলে একটি মিনারের দৈর্ঘ্য এর ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? আমরা জানি লম্ব আর ভূমি যখন সমান হয় তখন এটা 45 ডিগ্রি হয়, আর উন্নতি কোণ 45 হলে অবনতি কোণও 45। আমি যদি একটু ব্যাখ্যা করি, এটা একটু ব্যাখ্যা করি, এই যে লম্ব, এই হলো ভূমি, দুটো কোণে যদি বাহু যদি সমান হয়, এটা 90 ডিগ্রি আনলাম, এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ 90, এটা 45, এটাও 45, অর্থাৎ 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এখন এই অবনতি কোণ মূলত উন্নতি কোণেরই বিপরীত একটা অবস্থা, একান্তর কোণ। তাহলে আমার প্রশ্ন ছিল অবনতি কোণের মান কত হলে গাছের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, বা খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এটা ক্লিয়ার হয়ে গেছে কিনা? হয়েছে। আচ্ছা এখন আসো, তাহলে আমাদের এটা অবনতি কোণটা হবে 45 ডিগ্রি, যে অবনতি কোণটা হবে 45 ডিগ্রি। তারপরে পরের প্রশ্ন, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 2√3 এবং গাছের গোড়া থেকে, না গাছের, এটা তো গাছের দৈর্ঘ্য, ছায়ার না তো, গাছের দৈর্ঘ্য 2√3 মিটার, এবং গাছের গোড়া থেকে 6 মিটার দূরে উন্নতি কোণ কত? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যদি এখানে করি 6 মিটার, আর এটা হচ্ছে 2√3 মিটার, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, উন্নতি কোণ না? এই যে থিটা কত, আমার যদি tan থিটা, এই যে লম্ব আর ভূমি জানা আছে, এটা যদি আমি যদি ইয়ে করি, এটা লম্ব, এই থিটা কোণের বিপরীত বাহুটা লম্ব, এটা ভূমি। সো আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু এখানে 2√3/6, তো √3/3, দ্যাট মিনস 1/√3। ক্লিয়ার? 1/√3 হলে tan 30 ডিগ্রি, ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, একদম ইজি, এটা আমরা পারলাম আদা। এখন 25 নম্বরটা আবারও পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সি কোণ সমান থিটা দেয়া আছে, আর থিটার মান কত? এটা তো একদম, এটা যদি থিটা ধরি, তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তো আমরা এখানে কস থিটা দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু, ভূমি হচ্ছে 6√3, এই যে 6√3, আর অতিভুজ হচ্ছে 12, এখান থেকে আমরা যদি 6 দিয়ে 11 √3/2 সমান, এই হচ্ছে cos 30 ডিগ্রি, সো থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে না? তো থিটা সমান 30 ডিগ্রি হচ্ছে এইটার আনসার।
এরপর 26 সাইন থিটা ইন্টু রুট ওভার 1 + tan স্কোয়ার থিটা। 1 + tan স্কোয়ার থিটার মান হচ্ছে সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ারকে বর্গমূল করলে কি হয়? সেক থিটা। সেক থিটাটা নিচে দিয়ে গেলে কস থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান হবে tan থিটা। tan থিটা ইজ দ্য আনসার। 27 নম্বর প্রশ্নটা, 0 ডিগ্রি লেস দেন ইজ ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সাইন থিটা এর মান কত? আমরা জানি সাইন 0 ডিগ্রি মান 0 আর সাইন 90 ডিগ্রি মান 1, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2। এর মধ্যে সবচেয়ে ছোট মানটা হচ্ছে 0। সো এইটার সাইন থিটার সবচেয়ে নিম্ন মান হবে 0। ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, কোণ এ 60 ডিগ্রি হলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b এর মান কত? আমরা একটু চেক করি, লেট আস চেক। আমরা যদি এটাকে একটু চেক করি, চেক করলে আমাদের এই অঙ্কটা ত্রিভুজ এবিসি এর জন্য সি কোণটা 90 ডিগ্রি বলা হয়েছে। এই যে আমরা একটু ত্রিভুজ আঁকি, সি কোণটা 90 ডিগ্রি আর কোন কোণটা এ কোণ 60 ডিগ্রি, তাহলে অটোমেটিক এটা 30 ডিগ্রি বি কোণটা, ঠিক আছে? এখন tan a tan b, tan a tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাই তো? আমি ইচ্ছা করে এটারে একটু স্লোলি করাইতেছি, ধৈর্য বাদ যাতে না বাঁধে, একটু ধৈর্য ধরতে হবে। এ কোণের জন্য এটা লম্ব হবে, ও tan a তো tan 60 ডিগ্রি, tan 60 মানে √3 মাইনাস 1/√3, এটা তো 1 প্লাস √3 ইন্টু 1/√3, এটাই একদম ইজি। √3, আচ্ছা আমি যদি একটু গ্যাপ নিয়ে করি, এটা অর্থাৎ ইয়ে করবে, আমরা একটু গ্যাপ নিয়ে করি। √3 লসাগু, ঠিক আছে? √3 লসাগু নিলে √3 স্কোয়ার মাইনাস 1, 1 প্লাস 1, তাহলে এখানে থাকতেছে আমার কত? আচ্ছা এখানে থাকতেছে আমার √3 স্কোয়ার মানে কি 3, 3 মাইনাস 1 মানে কি 2, তো 2/√3 নিচে 2, মেইন থেকে আনলে 2/√3 ইন্টু 1/2 হয়ে যাবে, 2 কাটা 1/√3। সো আমাদের এই পুরা অঙ্কটার আনসারটা হচ্ছে এই যে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b এর মান হচ্ছে 1/√3। এরপরের অঙ্ক, cot থিটা ইজ ইকুয়াল টু √3 হলে এখানে অপশন 3টা আছে, tan থিটা সমান 1/√3, cot থিটার উল্টা tan থিটা হয়, sec থিটা সমান 2 tan থিটা, এটা হিসাব করে দেখছি ঠিক আছে। 4 sin থিটা সমান 1/cos 2 থিটা, অর্থাৎ 2 থিটা বলতে এখানে যে এটা রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে একটা থিটার মানে এখানে 30 ডিগ্রি, তো cos 2 থিটা মানে cos 60, এটাও cos 60 ডিগ্রি হয়ে যাবে। cos 60 ডিগ্রি মান তো হাফ, হাফের উল্টা নিলে এটা 2 হয়ে যাবে, এখানেও 2 হয়ে যাবে। সো তিনটেই সঠিক আনসার, 29 আনসার 1 2 3। এবার আসো tan y সমান কত? এখানে আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে এই যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার PR1 এবং QR2 পিথাগোরাস অনুযায়ী, এটা আমরা পিথাগোরাস থেকে √3 পাই, এটা তো দেখানো লাগবে না, অলরেডি এই ক্যাটাগরির অঙ্ক দেখাইছি। এখন হচ্ছে tan y, দ্যাট মিন্স y এর বিপরীত বাহুটা হচ্ছে PQ, লম্ব বাই ভূমি, তো √3/1 দ্যাট মিন্স √3। এবার আসে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই এর মান কত? এখন আমরা একটু যদি আমরাকে এক্স এর জন্য এটা লম্ব এটা ভূমি, সো সাইন স্কোয়ারের এক্স এর জন্য হাফ স্কোয়ার। আচ্ছা আবার বলছে কস স্কোয়ার ওয়াই এর জন্য এটা লম্ব এটা ভূমি, এটা হতে বুঝতে ভূমি হতে বুঝতে হাফ স্কোয়ারই হবে, সমান সমান 2/4 দ্যাট মিন্স হাফ, ঠিক আছে? অর্থাৎ সাইন স্কোয়ার এক্স এর জন্য হাফ স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়াই এর জন্য হাফ স্কোয়ার, তাহলে রেজাল্ট কি? এই দুইটা লসাগু নিলে 2 প্লাস 4 লসাগু নিলে 1 + 1 দ্যাট মিন্স 2/4, 2/4 মিন্স 1/2। এটা ক্লিয়ার হয়েছে? আমরা আশা করি বুঝছো। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটা কি বলছে? ওই যে 32 নম্বর, কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। এটা আমরা একটু এই চিত্র থেকে ইয়ে করি। উন্নতি কোণটা এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা 30 ডিগ্রি দিয়ে করে দেখি, এটা 30 ডিগ্রি দিয়ে করে দেখি। এটা দণ্ড
আর এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। আমার প্রশ্নটা কি ছিল যে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ কত 30 ডিগ্রি হবে। ছায়ার দৈর্ঘ্য, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, হ্যাঁ আমরা যদি একটু দেখি, আমরা এটাকে যদি কার দৈর্ঘ্য চাইছে এখানে, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য চাইছে না, হ্যাঁ এটাকে আমরা এক্স ধরি, আর এটাকে আচ্ছা যাই হোক এক্স ধরি, এটা দণ্ড এটা ছায়ার দৈর্ঘ্য 30 ডিগ্রি, যেহেতু tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3 মূলত, এটা কিন্তু 30 ডিগ্রি। তো কি জানি আমরা যদি এখানে না এক্স বাই এটা তো ওয়াই, এটা যদি ওয়াই ধরি আর এটা এক্স ধরি তো ওয়াই বাই এক্স ওর 1/√3 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স হবে। কার দৈর্ঘ্য চাইছে, ছায়ার দৈর্ঘ্য চাইছে না দণ্ডের দৈর্ঘ্য চাইছে, দণ্ডের দৈর্ঘ্য না ছায়ার দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য তো ওয়াই, তো ওয়াই সমান হবে x/√3, এখানে হয়ে যাবে এটা। দ্যাট মিনস দণ্ডের দৈর্ঘ্যটা ছায়ার দৈর্ঘ্য তার দণ্ডের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের ছায়ার দৈর্ঘ্য চাইছে তো এখানে, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য হলে এখানে উল্টাটা হয়ে যাবে না, ছায়ার দৈর্ঘ্য চাইছে না, হ্যাঁ দৈর্ঘ্যের কত গুণ হলে, এটা হবে ছায়ার দৈর্ঘ্য চাইছে, যেহেতু ছায়ার দৈর্ঘ্য চাইছে এক্স সমান y√3 গুণ হবে এটার আনসারটা। এই যে √3 এখানে আছে, একটু ঠান্ডা মাথায় ইয়ে করবে, যাকে সিঙ্গেল ধরা হয়েছে তার মান চাওয়া হয়েছে। আচ্ছা যাক 33 নম্বর একদম ইজি, cos থিটা ইন্টু √sec² থিটা -1, এটার মান তো sec² থিটা -1 হচ্ছে tan² থিটা, tan² থিটার বর্গমূল কত tan থিটা, তো cos থিটা ইন্টু tan থিটাকে sin থিটা বাই cos থিটা, cos কাটা sin থিটা ইজ দ্য আনসার 33। আর 24 নম্বর সোজা 2 sin থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cot থিটার মান কত, sin থিটার মান হচ্ছে sin থিটা হচ্ছে 1/2, দ্যাট মিনস হাফ, sin 30 ডিগ্রি থিটা সমান 30, তো cot 30 ডিগ্রির মান হচ্ছে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে cosec থিটার মান কত, এটা ইজিলি করা যাবে, এটা একটু আমি ব্যাখ্যা করতে হবে, এটা ব্যাখ্যা করতে গেলে আমি কীভাবে করবো আমরা একটু দেখাই। ব্যাখ্যাটা হচ্ছে আমাদের ইয়েটা ছিল কি, আমি যদি এটাকে থিটা ধরি, এক্স ওয়াই নাই, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হবে থিটা কোণ, এটা আমরা অটোমেটিক জানি। আচ্ছা এখন আমাদের এই 90 ডিগ্রি মাইনাস থিটার জন্য দিছে 4/5, এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত 4/5, এই অ্যাঙ্গেলের জন্য অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা অতিভুজ, ঠিক আছে। এখন অতিভুজটার এই যে লম্ব হচ্ছে কত, এখানে যেহেতু 4/5 বলছে এইটা হবে 4, আর এটা অতিভুজ হচ্ছে 5। এখন এই ভূমি কত পাবে, ভূমিটা হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী 5² - 4², দ্যাট মিনস কত 9, তো 9-এর বর্গমূল কত 3, তো এটা হচ্ছে 3 বের হবে লম্বটা। এখন cosec থিটা চাইছে, এই থিটা কোণের বিপরীত বাহু এটা, তো থিটা কোণের বিপরীত বাহু যদি লম্ব 3 হয় অতিভুজ হবে 5, তো অতিভুজ বাই sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cosec থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তো অতিভুজ 5 লম্ব হচ্ছে 3, সো আমাদের cosec থিটার মান হবে 3/5। লাস্ট ওয়ান 35, এটা আমাদের যে কোথায় আমি বলি ওই যে কিলোমিটার পোস্টের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর আলোকেই এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আসলে এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, একটা প্রশ্নই দিয়ে দিছে, এটা বাড়তি হিসাবে এইটার থেকে আমি তথ্যটা বের করে নিতে পারবো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউএস এর মানটা কত, এখানে এ বি আর সিডি সমান্তরাল, তাহলে এ পি কিউ সমান 60 ডিগ্রি, যেহেতু এই দুইটা সমান্তরাল তাহলে পি কিউ উহাদের ছেদক, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলের বিপরীতে আমাদের √3 আছে, তো √3/60
এই যে লম্ব বাই ভূমি টেন থিটার সূত্র, আমরা যদি এখানে টেন থিটা করি, টেন 60 ডিগ্রি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে কিউএস, অর এটা তো √3 আর এটা হচ্ছে √3 বাই কিউএস। আচ্ছা √3টা লেখা ক্লিয়ার হয়েছে না, সরি √3 লিখবো তো, √3 বা উভয় দিক থেকে √3 কেটে ফেলে কিউএস সমান 1। সো আজকের লাস্ট অঙ্কটা হচ্ছে কিউএস সমান 1, এটি আমাদের রিকোয়ারমেন্ট। আমরা এই প্রতিনিয়ত আমাদের এই বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আসব, তোমরা সাথে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।